এইচপিই ক্যারিয়ারও ছিলাম, মানে আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার ছিলাম। ঠিক আছে, এই থ্যালাসেমিয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ লেন্দি, ভীষণ কি সিমটম গুলো ছিল আজকে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। আর এই যে আমার ফার্স্ট রিপোর্ট দেখতে পাচ্ছ, 6th উইক, নেক এরিয়া, আন্ডার আর্ম, আন্ডার থাই। হ্যাঁ, ঝাল টকটা তো একদমই খেতে পারতাম না, মানে ভালোই লাগতো না। নড়াচড়ার দিক থেকে যদি আমি বলি, যারা মা হতে চলেছ আজকের ভিডিওটি তাদের জন্য, কারণ আমার বেবি বয় হয়েছে। যারা আমাকে ফলো করে তারা নিশ্চয়ই জানে আমার বেবি বয় আছে। তা বেবি বয় থাকার কারণে আমার মধ্যে কি কি সিমটম গুলো ছিল আজকে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। আর আমার সিমটমের সাথে যদি তোমারও সিমটম মিলে যায় তাহলে কংগ্রাচুলেশন, তোমারও গর্ভে একটা দুষ্টু মিষ্টি ছেলে সন্তান রয়েছে। ঠিক আছে, তাই আর দেরি না করে ভিডিওটিতে এগোনো যাক। আচ্ছা, আমি পার্ট টু পার্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমার কি কি সিমটম গুলো ছিল। আচ্ছা, প্রথমে যদি বলি আমার অ্যাপিয়ারেন্সের কথা, আমি কিন্তু মোটা হয়েছিলাম না, আমার ওয়েট ওই 10 to 12 কেজি এরকম বেড়েছিল। আর আমার চুল ভীষণভাবে সিল্কি হয়ে গেছিল, মোটা হয়ে গেছিল, একদম ঘন হয়ে গেছিল। মানে 2 সপ্তাহেও যদি আমি শ্যাম্পু না করছি আমার কিন্তু চুলে কোনো অসুবিধা হচ্ছে না, মানে একটা মানে চুল একটা শাইন দিচ্ছে এরকম। আমার আরেকটা হচ্ছে যে নেক এরিয়া, আন্ডার আর্ম, আন্ডার থাই, হ্যাঁ, আপার লিপ, লোয়ার লিপ কিন্তু ডার্ক প্যাচেস চলে এসেছিল। ইভেন আফটার প্রেগনেন্সিও আমার সেই দাগগুলো ওঠাতে আমার হোমিওপ্যাথি ওষুধ আমাকে খেতে হয়েছে। আর বেলি বাটন যদি বলি, আমার বামটা নিচের দিকে হয়েছিল। 5th মান্থ অব্দি কেউ বুঝতেই পারছে না যে আমি প্রেগনেন্ট। আফটার 7 মান্থ থেকে না আমার পেট ভীষণভাবে বড় হলো আর নিচের দিকে নামতে শুরু করলো। মানে আমার যে বেবি বামটা বলবে, বেবি বামটা কিন্তু নিচের দিকে ছিল, স্ট্রেচ মার্ক হয়নি আমার। ইভেন কি এখনো কোনো স্ট্রেচ মার্ক নেই, তবে থাইজের দিকে কিছু স্ট্রেচ মার্ক হয়েছে। আর যদি আমি খাওয়া দাওয়ার দিক থেকে বলি, আমার কিন্তু খাওয়া দাওয়ায় কোনো অনীহা ছিল না। মানে মারা বলে যে খেতে বসে ভাতের গন্ধ নিতে পারছিল না, ভাতের গন্ধে তাদের বমি হয়ে আসে, আমার কিন্তু সেরকম নেই। আমি পুরো প্রেগনেন্সি বিন্দাস খাওয়া দাওয়া করেছি। মাছ, মাংস, ডিম, ভাত কোনো কিছুতে আমার অনীহা ছিল না, আমি খেয়েছি। আমি এমনকি আমার এরকম সিমটম ছিল যে আমার না খেলে আমার বমি হয়ে যেত। হ্যাঁ, মানে 5 মিনিট বলবো, 5 সেকেন্ড যদি আমার পেট খালি হয়েছে আমার বমি হয়ে যেত। হাজবেন্ড বলতো যে এই তোর খিদে পেয়েছে মানে আমার ভিতরে যে রয়েছে তার খিদে পেয়েছে। আর যেহেতু আমার পেটে কিছু থাকতো না তো শুধু জল বেরিয়ে আসতো। মিষ্টি খাওয়ার ব্যাপারটা ভীষণভাবে বেড়ে গেছিল। মানে ইভেন কি এখন করে দিল, ডিউরিং প্রেগনেন্সিও আমি মিষ্টি খেয়ে গেছি, এমনকি মিষ্টির প্রতি ভালোবাসা আমার এখনো রয়েছে। জানি না ইন ফিউচার কি হবে। আমার টক ঝাল, টকটা তো একদমই খেতে পারতাম না, মানে ভালোই লাগতো না, এখনো নয়। ঝালটা তবে একটু খেয়েছি, আর মিষ্টিটা তো খেয়েইছি। আচ্ছা, আর আমার ওয়েটটা তো আমি বলে দিলাম তোমাদের। আর মুড সুইং এর কথা যদি বলি, আমার কিন্তু মুড সুইং হতো না, মুড সুইং হতো না। বলে না সকালবেলা একটা এনার্জি লস, হ্যাঁ, একটা টায়ার্ডনেস, আমার কিন্তু ওরকম কিছুই ছিল না, আমি একদম বিন্দাস ছিলাম। মানে 1 মান্থ অব্দি তো আমার মধ্যে কোনো সিমটমই নেই যে আমি প্রেগনেন্ট, না বমি, না মাথা ঘোরানো, না কিছু। কিন্তু আফটার 1 মান্থ আমার যে সিমটম এসছে, না খেলে বমি হচ্ছে, ব্যাস এইটাই। কিছু কিছু মিথ আছে, লোকে বলে যে হার্ট রেটটা যদি বেশি থাকে তাহলে মেয়ে সন্তান হয়, হার্ট রেট কম থাকলে ছেলে সন্তান হয়। তাহলে ওই মিথগুলো আমি তোমাদের আজকে আমার রিপোর্ট দেখিয়ে তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কারণ প্রথম থেকে ওকে আমার বাম্পের রাইট সাইডে ফিল করেছি, একদম ফার্স্ট প্রেগনেন্সি থেকে লাস্ট প্রেগনেন্সি অবধি আমি ওকে আমার বাম্পের রাইট সাইডেই ফিল করেছি। মানে রাইট সাইডে একটু অ্যাবডোমেনের দিকে, ওখানে করে ফিল করেছি আমি ওকে। বলে, মারা বলে যে রাইট সাইডে হলে নাকি মেয়ে হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি, আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। আচ্ছা, আর বলবো যে ও যখন হয়েছিল ওর ওয়েট 3.5 কেজি ছিল, কিন্তু আমি কিন্তু সেরকম ভাবে ওয়েট গেইন করিনি। আর আমি ও পজিটিভ আছি তো একটু চিন্তায় ছিল সবাই। আর আমি এইচপিই ক্যারিয়ারও ছিলাম, মানে আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার ছিলাম। ঠিক আছে, এই থ্যালাসেমিয়ার ব্যাপারটা কিন্তু ভীষণ লেন্দি, ভীষণ বড়। যারা থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছো তাদের ভয় পাওয়ার কোনো
দরকার নেই। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে ভিডিও করব। এখন নড়াচড়ার দিক থেকে যদি আমি বলি, আফটার 5th মান্থ আমি ওর নড়াচড়া খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ও আওয়াজের প্রতি ভীষণভাবে সেনসিটিভ ছিল, এখনো পর্যন্ত আওয়াজের প্রতি সেনসিটিভ আছে। আমি লোককে বলতাম যে মেঘ ডাকছে, ও ভেতরে ভীষণভাবে নড়ছে। মিক্সি চালাচ্ছি, ভীষণভাবে নড়ছে। লোকে ভাবতো যে এ কি বলে মজাক করে, পেটের ভিতরে ওরা বুঝতে পারে না কি, কিন্তু না, ও ভীষণভাবে ওর বাবার আওয়াজ, আমার বাবার আওয়াজকে ও সেন্স করে নিত, ভীষণভাবে মানে সেনসিটিভ ছিল। এখনো পর্যন্ত মেঘ ডাকলে, একটু কেউ বেশি জোরে কথা বললেও কিন্তু ভয় পেয়ে যায়। আর মা হয়েছেও ইঞ্জেকশনের সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে, ঠিক আছে? কত যে ইঞ্জেকশন নিতে হবে তার ঠিক নেই। আমি কিন্তু ফার্স্ট ইঞ্জেকশনের সময় মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই স্ট্রং করে ফেলতে হবে নিজেকে, না হলে যদি সিজার হয় সে থেকে ব্যথা তো আর কিছুই নেই। ঠিক আছে, মানে আমাদের তো পুরো আধমরাই করে দেয় আর কি। আচ্ছা, এই যে রিপোর্টগুলো, সব রিপোর্ট, অনেক রিপোর্ট রয়েছে এখানে, যেগুলো যেগুলো দরকার আমি সেগুলোই দেখাচ্ছি, শুধু আলট্রাসোনোগ্রাফি গুলোই দেখাবো, ঠিক আছে? এই যে আমার ফার্স্ট রিপোর্ট দেখতে পাচ্ছ, 6th উইক, 0 ডে। ঠিক আছে, তখন আমার কার্ডিয়াক পালসেশন পাওয়া যায়নি, ওই জন্য আমাদের আবার করতে দেওয়া হয়েছিল। তারপরে অ্যাকচুয়ালি কি বলবো, এটা একটু অসুবিধা হয়ে গেছে আর কি। তারপরে করা হয়েছে 11 উইক 0 ডেজে। এইখানে দেখতে পাচ্ছ ওর হার্ট রেটটা ছিল এত। তারপরে আমার কিন্তু এন্টেরিয়ার ওয়ালটা, আমার কিন্তু এন্টেরিয়ার ওয়াল ছিল সব সময়, পুরো ফার্স্ট প্রেগন্যান্সি টু লাস্ট প্রেগন্যান্সি আমার এন্টেরিয়ার ওয়ালই ছিল। দেখতে পাচ্ছ প্লাসেন্টা, প্লাসেন্টা ইজ এন্টেরিয়ার ইন লোকেশন উইথ গ্রেড 1 ম্যাচিউরিটি, ঠিক আছে? তারপরে যদি আমি দেখাই, এই দেখো 12 উইকসে আমার 3rd মান্থে ব্লিডিং হয়ে গেছিল, ওই জন্য আমাকে আবার করতে হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দেখো প্লাসেন্টা এখানে অ্যান্টেরিয়ার। সবাই বলে অ্যান্টেরিয়ার হলে মেয়ে সন্তান হয়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি, ছেলে সন্তানই হয়েছে। এই যে 19 উইকস। এই অ্যানোমালি স্ক্যান কেন দরকার, কি দরকার, এই নিয়েও আমি কিন্তু পরে একটা ভিডিও করব। এটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস। এই দেখো প্লাসেন্টা আমার অ্যান্টেরিয়ার আছে, ঠিক আছে? আর এখানে হার্ট রেটটা কোথায় আছে, এই যে 174 বিটস পার মিনিট। ঠিক আছে, সবসময় কিন্তু ওর হার্ট রেটটা বেশিই ছিল। এই যে 33 উইকস, এখানেও যদি দেখিয়ে দিই, এখানে হার্ট রেটটা 154 পার মিনিট। আর এখানেও দেখো এন্টেরিয়ারই থাকবে, প্লাসেন্টা অ্যান্টেরিয়ার। অনেক রিপোর্ট হয়েছে, একদম মেন্টালি প্রিপেয়ার করে নিতে হবে নিজেকে যে এই সব ব্যাপার থেকে আমাকে মানে যেতে হবে। এই যে প্লাসেন্টা এখানেও দেখো এন্টেরিয়ার আছে, ঠিক আছে? আর হার্ট রেটটা 152, এখানে একটু কম এসছে, 37 উইকস। তা এইটাই ছিল, তাহলে দেখে নিলে তোমরা। আর আজকের জন্য এইটুকুই। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে, একটুখানি যদি ইনফরমেটিভ লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবে, একটা সুন্দর কমেন্ট করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকমই কিছু কিছু ইনফরমেশন ভিডিওতে আপলোড করতে থাকি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, বাই।